1940-এর দশকে এক পুরুষ পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নের পেছনে লুকানো ছিল ভয়, ঘৃণা আর মৃত্যু। আজ আমরা জানব সেই ব্যক্তি যিনি একসময় ছিলেন জার্মানির চ্যান্সেলর আদলফ হিটলার। তার জীবনের উত্থান পতন, তার অন্ধকার গল্প আর কি করে সে বিশ্বকে বদলে দিল। ভিডিওটি শেষ না করে যাবেন না, কারণ আজকের গল্পে লুকিয়ে আছে ইতিহাসের ভয়াবহ শিক্ষা। 1. জন্ম ও পরিবার। জন্ম তারিখ 20 এপ্রিল 1889। জন্মস্থান অস্ট্রিয়া হাঙ্গেরির ছোট্ট শহর ব্রাউনাউ এম ইন, জার্মান সীমানার খুব কাছে। পিতামাতা: পিতা আলোইস হিটলার, এক কঠোর শৃঙ্খলাবদ্ধ কাস্টমস অফিসার। মাতা ক্লারা পোলজোল, কোমলমতি ভালোবাসাময় গৃহিণী, যাকে আদলফ গভীরভাবে ভালোবাসত। পরিবারের গল্প: আলোইস আর ক্লারার বয়সে অনেক পার্থক্য ছিল, আর আলোইস আদলফের উপর অনেক কঠোর ছিলেন। তার পিতার শাসন আর আদলফের শিল্পের প্রতি ভালোবাসা প্রায় সংঘর্ষের কারণ হতো। অন্যদিকে মাতা ক্লারা আদলফের প্রতি যত্নশীল ছিলেন। 1907 সালে তার মা মারা যাওয়ার পর আদলফের মনোভাব ও জীবনে গভীর প্রভাব পড়ে। তারা মধ্যবিত্ত পরিবার হলেও আদলফের ছোটবেলা ছিল মানসিক দ্বন্দ্ব আর বিরক্তিতে ভরা, যা পরে তার দৃষ্টিভঙ্গিতে বড় প্রভাব ফেলে। 2. শৈশব ও শিক্ষা জীবন। কিশোর বয়স। হিটলার ছিল আবেগপ্রবণ ও বিদ্রোহী বালক। স্কুলের নিয়মকানুন মানতে অসুবিধে হতো। শিক্ষকদের সঙ্গে অনেক সময় তর্কাতর্কি হতো। কিছু বিষয় যেমন চিত্রকলায় সে ভালো করত, কিন্তু অন্যান্য বিষয়ে স্ট্রাগলড করত। সে স্বপ্ন দেখত একজন চিত্রশিল্পী হওয়ার, যা তার পিতার পছন্দ ছিল না। শিক্ষা: প্রাথমিক শিক্ষা নিয়েছিল ফিসলহ্যামে এবং মাধ্যমিক শিক্ষা লিনজে। 1907 ও 1908 সালে ভিয়েনার ফাইন আর্টস একাডেমিতে আবেদন করেছিল, কিন্তু দুবারই প্রত্যাখ্যাত। মায়ের মৃত্যুর পর সে ভিয়েনায় গরিব ও অনিশ্চিত জীবন যাপন করত, আশ্রয় শিবিরে থাকত এবং বিভিন্ন অস্থায়ী কাজ করত। শৈশবের স্বপ্ন: পেশাদার চিত্রশিল্পী বা স্থপতি হওয়া ছিল তার বড় স্বপ্ন, কিন্তু আর্ট স্কুল থেকে প্রত্যাখ্যান ও জীবনের প্রতিকূলতা তাকে ক্রমশ ক্ষুব্ধ ও বিচ্ছিন্ন করে তোলে। বিশেষ করে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর ওপর তার রাগ জন্মায়, যেমন ইহুদি সম্প্রদায়কে দোষারোপ করতে শুরু করে। 3. কেন তিনি বিখ্যাত ও আলোচিত? এই গল্প যেন আপনার কাছে আরো ভালো লাগে, তাই না? তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে বলুন আপনার কি মনে হয়, ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি, তো লোকেরা কেন তাকে মনে রাখে। আদলফ হিটলার বিশ্ব ইতিহাসের অন্যতম কুখ্যাত চরিত্র, যিনি নাৎসি জার্মানির ডিক্টেটর ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ ও হলোকাস্টের নির্মাতা, যেখানে 6 মিলিয়ন ইহুদি এবং আরও অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল। প্রধান কাজ ও কুখ্যাতি: প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে থাকা শেষে 1919 সালে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। এক দুর্দান্ত বক্তৃতা ও জাতীয়তাবাদী প্রপাগান্ডার মাধ্যমে জনগণের বিশাল সমর্থন পান। 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন, পরে নিজেকে ফিউরার ঘোষণা করে সম্পূর্ণ কর্তৃত্ব কায়েম করেন। ভার্সাই চুক্তি ভঙ্গ করে সামরিক বাহিনী পুনর্গঠন ও অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড দখল করে জার্মানির বিস্তার ঘটান। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তার শাসনামলে ইহুদি, রোমানি, প্রতিবন্ধী এবং রাজনৈতিক বিরোধীদের নির্দিষ্টভাবে হত্যা করা হতো। সে কেন আলাদা ছিল? হিটলার ছিল একাধিপত্যবাদী ক্ষমতা হাসিলের মেধাবী প্রপোগান্ডিস্ট, যিনি জাতীয়তাবাদ ও ব্যক্তিত্বের পূজার মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ করতেন। তার ব্যবহৃত সামরিক আক্রমণ ও মনস্তাত্ত্বিক কৌশল আধুনিক ইতিহাসে বিরল, তবে তার পার্থক্য ছিল নিপীড়ন ও ধ্বংসযজ্ঞ মাত্রায়। বিশ্বকে যে ভয়াবহ দুঃস্বপ্ন দেখিয়েছিলেন। 4. মৃত্যু। কিভাবে মারা গেল? 1945 সালে 30 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে যখন মিত্রবাহিনী বয়লেনে প্রবেশ করছিল, তখন আডলফ হিটলার নিজেই নিজের জীবন নিবিষ্ট করলেন তার বাংকারে। মৃত্যুর বছর 1945। মৃত্যুর আগে করছিলেন কি? শেষ দিনগুলো তিনি ফিউহার বাংকারে ছিলেন, সামরিক কমান্ড দিচ্ছিলেন এবং আত্মসমর্পণ করতে অস্বীকার করছিলেন। তার সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করেন আর পরদিন দুজনে একসাথে আত্মহত্যা করেন। মৃত্যুর পূর্ববর্তী প্রভাব হল হিটলারের নেতৃত্বে 70 মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ইউরোপ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হল। হলোকাস্টের যন্ত্রণাময় অধ্যায় লেখা হলো। জার্মানি বিভক্ত হলো এবং শীতল যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো। তার মৃত্যু নাৎসি জার্মানির অবসান সূচিত করলেও ইতিহাসে তার লেগেসি হলো শোক, সতর্কতা এবং মানবিকতা নিয়ে ভাবার জন্য চিরন্তন শিক্ষা।
আদলফ হিটলারের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় অনিয়ন্ত্রিত ক্ষমতা ও ঘৃণার ভয়াবহ পরিণতি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একে পুনরাবৃত্তি না করি। আপনি যদি এমন গভীর ও প্রেরণাদায়ক ইতিহাস গল্প পছন্দ করেন তাহলে দেখুন আমাদের পরবর্তী ভিডিও ওপ্রা উইনফ্রি ON নেটওয়ার্ক। নিচে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি ক্লিক করুন।